নমস্কার। যোগ্যতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব নারায়ণ শব্দের অর্থ কী। কেউ বলেন নারায়ণ নাকি বৈকুণ্ঠে থাকেন। বৈকুণ্ঠ মানে কোনো দূরদেশ নয়। কুণ্ঠা মানে সংকোচন, বৈ মানে নেই বা নাবাচক বা বিগতা। অর্থাৎ বৈকুণ্ঠ মানে যেখানে মনে কোনো সংকোচন নেই, মন মুক্ত, ফ্রি, স্বাধীন, সংকোচনহীন, পরমাত্মার প্রেমে মশগুল। এই কুণ্ঠা যেখানে নেই তাহাই হলো বৈকুণ্ঠ। তোমার মনে যখন কোনো সংকোচন নেই, তখনই বলা হয় তোমার মনে বৈকুণ্ঠের উদয় হয়েছে। এই জন্যই নারায়ণ বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদক্তা যত্ত গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি নারদ। নারদ শব্দের অর্থ কি না, নার শব্দের তিনটি অর্থ। একটি হলো নীর বা জল, দ্বিতীয়টি হলো পরমা প্রকৃতি, আর তৃতীয়টি হলো ভক্তি। তো নার যুক্ত অয়ন সমান নারায়ণ। তো নারের তিনটি অর্থ বললাম। এবার অয়ন শব্দের অর্থ হলো আশ্রয়। তো প্রথমটি যদি জল হয়, তো জলযুক্ত আশ্রয় অর্থাৎ জলের আশ্রয়স্থলকে বলা হয় নারায়ণ। দ্বিতীয়টির অর্থ প্রকৃতি অর্থাৎ প্রকৃতির আশ্রয়স্থল হলো নারায়ণ। তৃতীয়টির অর্থ হলো ভক্তি অর্থাৎ ভক্তির আশ্রয়স্থল হলো নারায়ণ। নারদ শব্দের অর্থও তাই। নার মানে ভক্তি, দ মানে যে দেয় অর্থাৎ যে ভক্তি দেয় তাহাই নারদ। এই জন্যই বলা হয় নারদ সর্বদা ভক্তের হৃদয়ে বাস করেন। নারায়ণও তাই, নারায়ণও সর্বদা ভক্তের হৃদয়ে বাস করেন। নারায়ণ প্রকৃতির অন্তর্গত, প্রকৃতিকে আশ্রয় করে থাকেন অর্থাৎ তিনি সর্বত্র ব্যপ্ত থাকেন। জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্রই নারায়ণ বাস করেন। ইহাই হইল নারায়ণ শব্দের অর্থ। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।